আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি গত 2-1 বছর ধরে বাংলাদেশ তথা চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রামে এবং ঢাকায় এবং হিন্দুস্তানে, কলকাতা, মেদিনীপুর সহ বিভিন্ন অঞ্চলে আমরা জিলহজ মাসের 18 তারিখ যখন আসে তখন আমরা দেখতে পাচ্ছি ঈদে গদিরে হুম নামক একটি বিষয় উত্থাপন করতে চাই। বিষয়টার মূল বিষয়বস্তু কি, তারা উপস্থাপন করতে চাচ্ছে কি, সম্পূর্ণ বিপরীত। অথচ এই বিষয়টা সাহাবা ইকরামের জমানায় হয়েছিল। তাবিঈন, তবে তাবিঈন, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, আমাদের বাংলাদেশের অঙ্গনে, হিন্দুস্তানের অঙ্গনে, পাকিস্তানের অঙ্গনে, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ধারক এবং বাহক ছিলেন, খুসুসান যারা পীরানের তরিকত ছিলেন, হক্কানি রব্বানি যারা আল্লাহর ওলি ছিলেন, তারা কিন্তু এই দিনকে ঈদ বলে এরকম ভাবে তারা উত্থাপন করে নাই যেরকম বর্তমানে নব্বশিয়ারা করতে চাচ্ছে। দেখুন, আমি সরাসরি বলতে চাই, গতকাল যে চট্টগ্রাম জিসি কনভেনশন হলে কয়েকটা দরবারের বিভিন্ন শাহজাদাগণ একত্রিত হয়ে একটার চেয়ে একটা ডামিস শরীয়তের জ্ঞান, তাফসিরের জ্ঞান, ফিকহের জ্ঞান, হাদিসের জ্ঞান একজনের কাছেও নেই। তারা বিভিন্ন আহলে বাইতের প্রেমের উদ্ভাবন দেখিয়ে মানুষকে মায়েল করে মানুষকে শিয়াবাদিত্ব শিখাচ্ছে এবং মৌলা আলী শের হুদার নাকি এটা মৌলাইয়ত অভিষেক। তারা মৌলাইয়ত অভিষেক বলে মৌলা আলী শের হুদাকে তারা বেলা ফসল খলিফা বলতে চাচ্ছে। অথচ গোটা দুনিয়ার এজমা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেলা ফসল খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তার সততার উপর সৈয়দনা মৌলা আলী মুশকিল হোসা পর্যন্ত বায়াত গ্রহণ করেছেন। সৈয়দনা সিদ্দিক আকবরের হাতে সকিফা ইবনে সাইদার মধ্যে, যে মকামের মধ্যে রাসূল পাকের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছেন, সেখানে মৌলা আলী শের হুদা পর্যন্ত, আহলে বাইতের অন্যান্য সদস্য পর্যন্ত, উসমানে জিন্নুরাইন সহ তারা বায়াত গ্রহণ করেছেন। কিন্তু তারা মৌলা আলী শের হুদার একটি মাত্র হাদিস, যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু অথবা ফাআলিয়ুন মাওলাহু, এই ধরনের একটি মৌলা আলী শের হুদার যে মনকাবাত, মৌলা আলী শের হুদার যেই খুসুসিয়াত রসুল উপস্থাপন করেছেন, এটা নিয়ে তারা ডুল পিটিয়ে বলতে চাচ্ছে যে মৌলা আলী শের হুদা হচ্ছে এখানে মৌলা মানি খলিফা। অথচ এখানে মৌলা মানি মুহিব, প্রিয় ব্যক্তি। রসুল বলেছেন, আমি গোটা জাহানের ইমানদারের কাছে যার কাছে প্রিয় আমার আলী শেরে হুদা আলীউল মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও সমস্ত ইমানদারের মহাব্বতের প্রিয় ভাজন একজন ব্যক্তিত্বের নাম মৌলা আলী শেরে হুদা। রসুল উপস্থাপন করেছেন সেটা, কারণ একটা বিভিন্ন প্রেক্ষাপট ছিল। সেখানে মৌলা আলী শেরে হুদার সাথে কিছু মানুষ বুকস করেছিল, মৌলা আলী শেরে হুদাকে কিছু একটা বিষয় নিয়ে, এটা অনেক লম্বা ওয়াকিয়া, বিষয় নিয়ে মৌলা আলী শের হুদাকে তুহুমত দিতে চেয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কিয়ামত পর্যন্ত জন্য বন্ধ করে দিয়েছেন। মৌলা আলী শের হুদার যে একটা বৈশিষ্ট্য, খুসুসিয়াত, যে একটা ফজিলত, যে একটা মনাকেব, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে উপস্থাপন করেছেন। দেহ শেষ করে মদিনা শরীফের দিকে রওনা করার সময় যে গদিরে হুম নামক এলাকায় গিয়ে রাসূল এই ঘোষণাটা দিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের মাইজবান্ডা দরবার শরীফের মানে পরিচয়ধারী কিছু ব্যক্তি, পটিয়া সালামিয়া দরবার শরীফের একজন শাহজাদা, তারপরে আপনার সম্পদ বিলা নামক একজন ব্যক্তি, এবং চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এরকম ব্যক্তি তারা ভাড়া করে এনে তারা আজকে
যে শত শত বছর ধরে যে ইতিহাস, আকাবেরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইতিহাস, আরে বাংলাদেশে তো সুন্নিয়ত মানে ইমাম শেরে বাংলা, হযরতে শাইখুল হাদিস আল্লামা আবেদ সাল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, এভাবে অনেক বড় বড় আকাবের, আমার নাম বলতে গেলে তো অনেকের নাম আছে, যারা রক্ত দিয়েছেন, সুন্নিয়ত কায়েম করেছেন, জানের চাইতে সুন্নিয়তকে যারা বেশি ভালোবাসছেন, তারা কখনো এরকম, এটা তো মাওলার একটা ফজিলত, শুধু এটা নিয়ে যদি ঈদ করে তো মাওলা আলী শের হুদার আরো অনেক খুশুসিয়ত আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল সকালবেলা আমি একজনের হাতে তরবারি দিব, যাকে দিব তার মাধ্যমে খাইবার বিজয় হবে। তখন মাওলা আলী শের হুদাকে দিয়েছেন, এবং মাওলা আলী শের হুদা আহলে বাইতের অন্যতম একজন সদস্য। মাওলা আলী শের হুদাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার সময় তার বিছানায় বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহ গিয়েছেন। এভাবে মাওলা আলীর ফজিলত হাদিসে পাকের পাতায় পাতায় আছে। মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু, যদি একটি হাদিস দিয়ে যদি ঈদে গতিরকম শিয়াদের অনুসরণ করে যদি করা হয়, তো আরো মাওলা আলী শের হুদার ফজিলত আছে। তোমরা এগুলোকে একটু ঈদ বানাও, আমরা একটু দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের যে সুন্নিয়ত, এটা পুত পবিত্র সুন্নিয়ত, এখানে শিয়াইজমের কোন রাস্তা নাই। যার থেকে বের হতে মন চাইবে সে বের হয়ে যাবে, সে সুন্নি না, সে কাত্তার, সে কুলাঙ্গার, অথচ তার বাপ দাদা পর্যন্ত এরকম কোনো বিষয় উপস্থাপন করে নাই, গদির হোম নামক জুলুস করে নাই, র্যালি করে নাই। এগুলা সবকিছুর একটা উদ্দেশ্য আছে। আমাদের একটা কথা আছে, লাভ ফলে মানুষে লোহা পর্যন্ত বহন করে, আর যদি লস হয়, লাভ যদি না হয়, সে সামান্য একটা পাতলা বস্তু পর্যন্ত বহন করতে মানুষ চায় না। এরকম একটা বিষয় গত 2 বছর 3 বছর ধরে তারা মাঠে নামছে কেন? এখানে শিয়াইজমের একটা মদত হচ্ছে। আমি করজোড়ে আহ্বান জানাবো, সুন্নিয়ত যারা ধারণ করেন, সুন্নিয়ত যারা মান্য করেন, আপনারা একটু রিচার্জ করুন, আপনারা একটু আকাবেরদেরকে অনুসরণ করুন। তাদের অনুসরণ হচ্ছে আমাদের মুক্তির নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া। এটা 18 জিলহজ শেরে হুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা একটা ফজিলত হাদিস নিয়ে ঈদে গদির করা, এটা সরাসরি শিয়াদের আলামত, এটা শিয়াদের কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।